না, ওরা 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 একজন একজন বা দুইজন রোজা নামাজ পড়তো, বাট একজন কি দুইজন রোজা রাখতো, কেউ রোজা রাখতো না। ওরা বললো আমরা সফরে, ওরা নাকি সফরে, ওরা রোজা রাখতো না। তো ওরে মারার জন্য চাইছিল ওরা, মানে মারতে না, মানে হত্যা না, জাস্ট পানিশমেন্ট দিবে। পিকচারটা, ছবিটা, এই যে নামাজের ছবিটা, তো ওইটা নিয়ে ওরা খেপছিল। ওই দিন ছিল আমাদের আসলে একটা মানে কি বলবো, ঈদের পরের দিন বাংলাদেশে ঈদ, বুঝছেন। সেদিন আবার বাংলাদেশে আমরা ঈদে কথা বলেছে, ঈদের দিন কথা বলতে দিচ্ছে ওরা, বাংলাদেশে ঈদ তো ওরা কথা বলতে দিচ্ছে, বুঝছেন, টেলিফোন। এটা তো আমরা ওদের সাথে অ্যাক্টিং করি, যে মানে স্যাটেলাইট ফোন দিয়ে সপ্তাহে একবার কথা বলে। আসলে এভরিবডি ইজ এভরিডে ওয়াচ টকিং উইথ দেয়ার ফ্যামিলি, ওই যে হোয়াটসঅ্যাপ দিয়ে, বুঝছেন। তো কিন্তু জলদস্যুতে দেখা হচ্ছে যে আমরা ফ্যামিলি থেকে ডিটাচ। তো সপ্তাহে একদিন আমরা ওই চান্সটা নিতাম, এই যে কথা বলার জন্য স্যাটেলাইট ফোন দিয়ে। তো ঈদের জন্য কথা বলতেছে, কথা বলা পরে এই জিনিসটা হলো, এই ঘটনাটা, মানে এই পিকচারটা, ছবিটা, এই যে নামাজের ছবিটা, তো ওইটা নিয়ে ওরা খেপছিল সবাইকে ডেকে। চিফ অফিসার সাহেব বললো যে না, এটা স্যার আমাকে বলতেছে বাংলায়, স্যার আমি স্বীকার করি, যেহেতু ক্যামেরা আমার ছিল তাহলে আমি স্বীকার করি, জানি না হোয়াট ইজ রিয়েল, বাট সে উইলিংলি বলছে আমি করছি এটা। ও কেমনি করছো, তোমার তো মোবাইল নেই, বলছে আমি ল্যাপটপে নিচ্ছিল, ল্যাপটপ দিয়ে এই ইন্টারনেট, বলছে ইন্টারনেট পাইছি এই ধরা। তখন আমি একটা বন্ধ করিনি, রাউটার ছিল তিনটা, একটা ব্রিজ ডেকে, তারপরে সি ডেক বলে আমরা আমরা অফিসাররা থাকি, এটাকে একটা, আরটা হচ্ছে ক্রুদের ডেক, বি সি, চারটা রাউটার ছিল। তো তিনটা বন্ধ করে দেওয়া হয়েছে ওদের সামনে, দেখা যাচ্ছে একটা রাখছে, কেন আমি অফিসের সাথে যোগাযোগ করতে, ওরা বুঝতে দিনি, একটা রেখে দিয়েছিলাম, ওরা টের পায়নি, যেটা দিয়ে আমি অফিসের সাথে ফাইনাল যোগাযোগগুলো করতাম আর কি, এইভাবে এটাই। তো ওরে মারার জন্য চাইছিল ওরা, মানে মারতে না, মানে হত্যা না, জাস্ট পানিশমেন্ট দিবে, বাট ওরে আমি বাঁচাচ্ছি। না, আমাদের সাথে ওই ধরনের যে ট্রান্সলেটর ছিল বা জলদস্যুরা ছিল, মুক্তিপণের টাকা বা কোম্পানি দিচ্ছে, অথবা সামহাও এনিবডি বা এই সমস্ত আমরা কিচ্ছু জানতাম না, মুক্তিপণের ব্যাপারটা আমরা জানি না। আমাদের শুধু তারা বলছে যে আমাকে, ওই যে বললাম একটু আগে আমি, যে পরিচয় করা দেওয়ার জন্য বাইরে ওরা যেভাবে ইনস্ট্রাকশন দেয়, বাট আমাকে বলে না যে মানে আমরা মুক্তিপণের টাকা, একটা সমঝোতা আসছে, অথবা মুক্তিপণের টাকা দিচ্ছি, পাইছি। হ্যাঁ, ওরা শুধু আমাদের বলতো নেভি বলছে এইভাবে বলতো, নেভি বলছে তোমাদের হেড কাউন্ট করতে। ওই যে হেলিকপ্টারও ঘুরতো, তারপরে মাঝে মাঝে আপনার ছোটো ছোটো বিমানগুলা রাউন্ড করতো। তো আমরা মনে করছি নেভির আর কি, নেভির ইয়েগুলো, এটা কী বলে, ছোট্ট একটা বিমান ছিল, চার চার পাঁচবার রাউন্ড দিছে হলো আমাদের ওই ইয়েতে, ওই এরিয়া। না আমি বলি, আচ্ছা, যে ভেরি ইন্টারেস্টিং, যেটি প্রথম তো জানেন, প্রথম যখন আমরা 10টা 20-এ আমরা ক্যাপচার হই, তো চিপকুক কোনো কিছু করতে পারেনি, চনাগুলো ভিজানো ছিল ধরেন, হ্যাঁ। তো আমরা কিন্তু ওই প্রথম ফার্স্ট ডে আমাদের ইফতারিটা একটু কষ্ট হয়েছিল, আমরা ফ্রুটস প্লাস ওই যে চনাগুলো রেডি করতে পারিনি। সুতরাং আমরা ফ্রুটস এবং রুয়াবজা, তারপরে আপনার এটা কী বলে, রুয়াবজা প্লাস আপনার ট্যাং ছিল, এগুলো সব আমরা বাংলাদেশ থেকে নিয়ে গেছিলাম, রুয়াবজা, ট্যাং, খেজুর, আর সব কিছু নিয়ে, যেহেতু আমার রোজা, তো ওইভাবে আমি রোজার জন্য আমি প্রায় 15-16 লক্ষ টাকা খাওয়া নিয়ে, জানুয়ারিতে 15-16 লক্ষ টাকা খাওয়া নিয়েছি আমি তো, এই বাংলাদেশ থেকে, চট্টগ্রাম থেকে সেল করার সময়, প্লাস আবার মাপুতে যেখান থেকে আমরা সেল করবো ওখান থেকে পানি নিয়েছিলাম, ওখান থেকে আবার খাওয়া নিয়েছি, ওখান থেকে জুস, দুধ, ফ্রুটস, তারপরে সবজি, এগুলো যদি না নিতাম তাহলে আমাদের প্রবলেম হতো। বাট সত্যিকার অর্থে আমরা এটা জলদস্যুকে মানসিকভাবে চাপে রাখার জন্য, যাতে এটা, এবং আমাদের ক্রু অফিসাররাও মিডিয়াতে এটা প্রচার করছে, যাতে ওরা শুনছে যে আমরা প্রবলেম আছে যে পানি নিয়ে। তা এটা একটা টেকনিক্যাল ইস্যু, প্লাস আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট হিসেবে আমার, এই যে মনে করেন, যদি আমি তো জানি না 33 দিনে আমরা মুক্তি পাবো, তো আমাদের তো ধরতে হবে আরও বেশি, 6 মাস থাকতে হবে, 5 মাস থাকতে হবে, তাহলে আমি পানি পাবো কই, খাওয়া পাবো কই, তাই ওইভাবে আমাকে আমরা তখন ক্রাইসিস, আমরা সবাই মিটিং করি, যে ইফতারের সময় আমরা মিটিং করি যে বাংলায়, যে এইভাবে আমরা আগাইতে হবে, নাহলে আমরা সার্ভাইভ করতে পারবো না। সবাই আমাকে হেল্প করছে, আমার ক্রু অফিসার, আলহামদুলিল্লাহ সবাই, ক্যাপ্টেন যা বলেছে তারা মানে সাথে সাথে ওটা এক্সিকিউট করছে এবং ইমপ্লিমেন্ট করেছিল ভালো। না, ওরা একজন বা দুইজন রোজা নামাজ পড়তো, বাট একজন কি দুইজন রোজা রাখতো, কেউ রোজা রাখতো না। ওরা বললো আমরা সফরে, ওরা নাকি সফরে, ওরা রোজা রাখতো না, একজন হয়তো বা দুইজন, আর কিন্তু নামাজ পড়তো কয়েকজন, বেশি না, 1 2 3 জন নামাজ পড়তো। না, আমাদের রোজা
এবং সেহরি ইফতারি প্লাস তারাবি নামাজ নিয়ে কোনো প্রবলেম সৃষ্টি করেনি আলহামদুলিল্লাহ।